নমস্কার এবং সুস্বাগতম বন্ধুরা। মহাভারত গ্রন্থে খাবার খাওয়ার সময় মানুষের জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে। নিয়ম মেনে খাদ্য গ্রহণ করলে সে স্বাস্থ্যের পাশাপাশি সুখ, সমৃদ্ধি ও সম্পদ লাভ করে। শাস্ত্রে উল্লেখিত এই নিয়মগুলি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সঠিক মানা হয়। এভাবে খাবার খাওয়ার ফলে মানুষ সমস্ত দেবদেবীর আশীর্বাদ পায় এবং খাওয়ার সময় আপনাকে অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এই নিয়মগুলি কি কি। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া ভিডিওটিতে একটি লাইক করুন। প্রথমত, খাবার খাওয়ার আগে শরীরের 5টি অঙ্গ, 2টি হাত, 2টি পা ও মুখ ভালো করে ধুতে হবে। খাবার খাওয়ার আগে ঈশ্বর বা মা অন্নপূর্ণার স্তুতি করুন এবং তাদের ধন্যবাদ দিন এবং প্রার্থনা করুন যে সমস্ত ক্ষুধার্ত প্রাণী যেন খাবার পায়। ভগবানের কাছে এভাবে প্রার্থনা করেই খাওয়া শুরু করতে হবে। খাবার প্রস্তুতকারী মহিলাদের স্নান করে এবং শুদ্ধ চিত্তে মন্ত্র উচ্চারণের পরেই বাড়িতে খাবার রান্না করা উচিত। প্রথমে 3টি রুটিকে আলাদা করুন, একটি গরুর জন্য, একটি কুকুরের জন্য এবং একটি কাকের জন্য। তারপর অগ্নিদেবকে অন্ন নিবেদন করেই পরিবারের সদস্যদের খাওয়াতে হবে। রান্নাঘরে বসে সবার সাথে খাবার খান। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। নিয়ম অনুযায়ী আলাদা খাবার খেলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য গড়ে ওঠে না। খাবার খাওয়ার সময় শুধুমাত্র সকাল ও সন্ধ্যা, কারণ সূর্যোদয়ের 2 ঘন্টা পরে এবং সূর্যাস্তের 2.5 ঘন্টা আগে পর্যন্ত হজম শক্তিশালী থাকে। যে ব্যক্তি একবার খাবার খায় তাকে বলা হয় যোগী এবং যে 2 বার খাবার খায় তাকে ভোগী বলা হয়। তৃতীয়ত, খাবার প্রধানত পূর্ব ও উত্তর দিকে মুখ করে খেতে হয়। দক্ষিণ দিকে মুখ করে ভোজন করা খাদ্য অশুভ আত্মা দ্বারা প্রাপ্ত হয়। পশ্চিম দিকে মুখ করে খাবার খেলে রোগ ব্যাধি বাড়ে। চতুর্থ কথা, এমন অবস্থায় খাবার খাবেন না, অর্থাৎ বিছানায় বসে হাতে ধরে বা ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয়। মলমূত্রের বেগ থাকলেও খাবার খাওয়া উচিত নয়। এমনকি ভুল বা কষ্টের পরিবেশেও খাবার খাওয়া অনুচিত বলে মনে করা হয়। কোলাহলপূর্ণ জায়গায় খাবার খাওয়া উচিত নয়। অসত্য বা বটগাছের নিচে বসেও খাবার খাওয়া উচিত নয়। পরিবেশিত খাবারের সমালোচনা করা উচিত নয়। দাঁড়িয়ে থাকা অবস্থায় খাওয়াও অনুপযুক্ত বলে বিবেচিত হয়। জুতো পরে এমনকি মাথা ঢেকে খাবার খাওয়া উচিত নয়। এবার আসুন জেনে নেওয়া যাক খাবার কেমন হওয়া উচিত। খুব মশলাদার বা খুব মিষ্টি খাবার খাওয়া উচিত নয়, কারণ রেখে যাওয়া খাবার কখনোই গ্রহণ করা উচিত নয়। অর্ধেক খাওয়া ফল, মিষ্টি খাওয়া উচিত নয়। খাবার ত্যাগ করার পর আবার সেই খাবার খাওয়া উচিত নয়। যে ব্যক্তি অহংকার করে খাবার নিবেদন করে তার কাছ থেকে কখনোই গিয়ে খাবার খাওয়া উচিত নয়। প্রাণী বা কুকুর দ্বারা স্পর্শ করা খাবার কখনোই খাওয়া উচিত নয়। একজন রজস্বলা মহিলার দ্বারা তৈরি খাবার খাওয়াও অনুচিত। শ্রাদ্ধের সময় বের করে দেয়া খাবার বা মুখ দিয়ে ফু দিয়ে ঠান্ডা করা বাসি খাবার খাওয়াও অনুচিত। বিকৃত বা অসম্মানিত বা অসম্মানের সাথে পরিবেশিত করা খাবার, কৃপণ বা মদ বিক্রেতার দ্বারা পরিবেশিত খাবার বা সুদের ব্যবসাকারী ব্যক্তির দ্বারা পরিবেশিত খাবার কখনোই খাওয়া উচিত নয়। ষষ্ঠ কথা, খাওয়ার সময় মনে রাখবেন, খাওয়ার সময় চুপ থাকবেন। খাবার সময় কথা বলার প্রয়োজন হলে ইতিবাচক কথা বলুন। খাবার সময় কোনো ধরনের সমস্যা নিয়ে আলোচনা করবেন না। আপনার খাবার ভালো করে চিবিয়ে খান। প্রথমে মিষ্টি, তারপর নোনতা এবং শেষে তেতো খেতে হবে। যে অল্প খাবার খায় সে স্বাস্থ্য, আয়ু, শক্তি, সুখ, সুন্দর সন্তান ও সৌন্দর্য পায়। এছাড়াও খাবার পরে কি করা উচিত নয়। খাওয়ার পরপরেই জল বা চা পান করা উচিত নয়। খাবার পর ঘোড়ায় চড়া বা দৌড়ানো বা বসা বা মলত্যাগ ইত্যাদি কাজ করা উচিত নয়।
খাবার পর কি করবেন? খাবার পর দিনে বা রাতে হাঁটাহাঁটি করা উচিত। 10 কদম হেঁটে বা বাঁ দিকে শুলে হজম ভালো হয়। খাবারের 1 ঘন্টা পর মিষ্টি দুধ বা ফল খাওয়া খাবার হজমে সাহায্য করে। ভীষ্ম পিতামহের অর্জুনকে দেওয়া গুরুত্বপূর্ণ বার্তাগুলিতে বলা হয়েছে যে যদি কোনো খাবারের প্লেটে পা লেগে যায় তাহলে সেই খাবার খাওয়া উচিত নয়। এমন খাবারের প্লেট বিশেষ সমান হয়। ভীষ্ম পিতামহ বলেছেন, খাবারের সময় যদি খাবারে চুল দেখা যায় তাহলে সেই খাবার সেখানেই ত্যাগ করা উচিত। চুল দেখেও যদি সেই খাবার খাওয়া হয় তাহলে আপনাকে দরিদ্রতার সামনাসামনি হতে হয়। খাবার খাওয়ার আগে যদি কেউ সেই খাবারের থালি ডিঙিয়ে যায় তাহলে সেই খাবার খাওয়া উচিত নয়। ভীষ্ম পিতামহ অর্জুনকে বলেছেন, যদি একই থালিতে 2 ভাই একসঙ্গে ভোজন করে তাহলে সেই ভোজন অমৃতের সমান হয়। এমন ভোজন করার পর সংসারে অধিক সুখ শান্তি ধন সম্পত্তি বৃদ্ধি পায়। ভীষ্ম পিতামহের মতে স্বামী স্ত্রীর একসঙ্গে অন্ন গ্রহণ করা উচিত নয়। ভীষ্ম পিতামহের মতে একই থালায় স্বামী স্ত্রী ভোজন করার ফলে সেই থালি মাদক পদার্থে ভরা হয়ে যায়। স্ত্রীদের স্বামীর খাওয়ার পরেই ভোজন করা উচিত, এতে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ কিছু কথা যা মহাভারতে বলা হয়েছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মা অন্নপূর্ণা অবশ্যই লিখুন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম আধ্যাত্মিক ভিডিও আপনি আবারও দেখতে পান।